হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আর কিছুদিন পর বেনারস সেজে উঠবে আলোয় আলোয়। তো এখন তো দিওয়ালি তো এমনিতেই আলোয় আলোয় সেজে উঠে আছে। আর দেওয়ালির ঠিক 15 দিন পর, মানে হলো কার্তিক পূর্ণিমার দিনে, বেনারসে 80-র অধিক ঘাট আছে। তো সেই ঘাটে জ্বলে উঠবে করোড় করোড় প্রদীপ। সেই দিয়ার আলো, লাইটের আলো, রেজার শো লাইট, ফায়ার ওয়ার্ক, এসব সব কিছু হবে। আর তোমরা যদি এইসব জিনিস দেখতে চাও, চটপট এক্ষুনি টিকিট কেটে বারাণসী চলে আসো। বেনারসের মধ্যে সবথেকে আলোকিত অনুষ্ঠান হচ্ছে এই কার্তিক পূর্ণিমার দিন। খুব আনন্দ লাগে, প্রচুর লোকের সমাগম হয়, এত ভিড় হয় যে ধাক্কা মেরে মানুষকে, মানে হেঁটে হেঁটে তুমি যেতে পারবে নি, ধাক্কা দিয়ে দিয়ে এগিয়ে চলে যাবে। আর এই দিনে ঘাটকে এত সুন্দর করে সাজানো হয়, রঙ্গোলি দিয়ে যে যার মতো করে নিজেরা সাজায়। তোমার ইচ্ছা চাইলে তোমরাও এসে সাজাতে পারো। তো বন্ধুরা, আমরাও প্রত্যেক বছর এইরকম যাই, দিনের বেলা, মানে দুপুর করে চলে যাই, যেহেতু রঙ্গোলি আরে বানাতে হয়, তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে যেতে হয়। তো রঙ্গোলি আরে বানিয়ে পুরো সন্ধে সূর্য ডুবার আগে সব কিছু কমপ্লিট করে নিতে হবে। সূর্য ডুবার সাথে সাথেই জ্বলে উঠবে করোড় করোড় দিয়া। তো আমরাও সেখানে দিয়া জ্বালিয়েছিলাম। দিয়া জ্বালায় প্রত্যেক বছর, এটা খুব সৌভাগ্যের ব্যাপার যে বেনারসে যে 80টা ঘাট আছে, যে কোনো এক জায়গায় তোমরা দিয়া জ্বালাতে পারবে, এটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। কেন এত পরিমাণে ভিড় হয়, সেই চান্সটা পাওয়া খুবই কষ্টের। তো একটু তাড়াতাড়ি গেলেই কিন্তু পাওয়া যায়। তো আগের থেকে যেতে হয়, যেহেতু অনেক ভিড় হয়। তো 6টার মধ্যে দিয়াটা জ্বালানো হয়, তো তোমার দিকে বাড়ির থেকে 4টেই বেরিয়ে চলে যেতে হবে। তো বন্ধুরা, আমরা প্রচুর আনন্দ করি এই দিন। আর সবথেকে বড় জিনিস তোমাদেরকে বলে দিই, কোন ঘাটগুলো বেশি সুন্দর হয়। যেমন দশাশ্বমেধ ঘাটে সব দিনই আরতি হয়, ওইখানের আরতি আরও দেখার মতো হয়ে যায়। আর রেজার লাইট শো হয় ললিত ঘাটে আর করিডোর থেকে ললিত ঘাট একদম সামনে, তো ওইখানে হয় রেজার লাইট শো। তোমরা চাইলে এখানে আসতে পারো, এখানে দেখতে পারো, এত কিছু অনুষ্ঠান হয়। আর এত ভালো লাগবে তোমাদের, তোমরা এক বছর দেখলে মনে হবে প্রত্যেক বছর এই দিনটায় আসি। এই যা, তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম, অনুষ্ঠানটার নাম হচ্ছে দেব দীপাবলি। দেব দীপাবলির ছোট করে যদি নাম বলি তাহলে দেবতাদের দীপাবলি। কিন্তু এই দেব দীপাবলি কেন হয়, আর তো কোথাও হয় না, একমাত্র বেনারসেই হয়। কিন্তু কেন হয় বলো তো বন্ধুরা? এই দেব দীপাবলির দিন ত্রিপুরেশ্বর নামের এক অসুরকে বধ করা হয়েছিল। বধ করে আসার পরেই এখানে সমস্ত দেবতারা মিলে দেব দীপাবলি পালিত করেছিল। তারপর থেকেই এইখানে আজ যুগ বছর ধরে এইখানে দেব দীপাবলি পালন হয়। আর এই দেব দীপাবলিটাকেই দেবতাদের দীপাবলি বলা হয়। এটা কিন্তু একমাত্র বেনারসেই হয়। বন্ধুরা, এই বৎসর দেব দীপাবলি পড়েছে, মানে 2025-এ দেব দীপাবলি পড়েছে বুধবার হলো 5ই অক্টোবর। তো ওই দিনে তোমরা সবাই আসো। আর একটা কথা বলি, এখানে কিন্তু বাচ্চার দিকে না আনাটাই আমার মনে হয় ভালো। বাচ্চার দিকে যাদের ছোট বাচ্চা না আসাটাই ঠিক। একদম ছোট যারা 1-1.5 বছরের বাচ্চা আছে যাদের, কেন প্রচুর পরিমাণে ভিড় হয়, তো বাচ্চার প্রবলেম হতে পারে, সেই জন্যে তোমাদেরকে বলে দিলাম। আর এইখানে আরেকটা জিনিস, তোমরা নদীতে যারা বোটে করে ঘুরতে চাও, ওই দিনে কিন্তু মোটেও বোট বুকিং করে ঘুরবে না, কেন প্রচুর পরিমাণে টাকা নেয়। আর যদি তোমরা বোটে ঘুরতে চাও তাহলে 4-5 দিন আগে যদি তোমরা বুক করে নাও, তাহলে রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা বোট বুকিং পেয়ে যাবে। কেন আমরা তো ভালো করে জানি, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। প্রচুর পরিমাণে ওদিন 12,000 15,000 করে বোট বুকিং নেয়, মানে ছোট বোটগুলো ফ্যামিলি যাওয়ার জন্যে। আর যদি অনেক বড় বোট হয়, সেখানে তো একজনের প্রচুর টাকা নেয়। তো যাই হোক, তো আগে থেকে বলে দিলাম যে 5 দিন আগে এসে বোট বুকিং করে নেবে, তাহলে নদীর মধ্যে থেকে চারিদিকে ঘুরে পুরো ঘাট ঘুরিয়ে দীপাবলিটা তোমাদেরকে দেখিয়ে দেবে। আর ওটা দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে। বন্ধুরা, তোমাদেরকে বলতেই তো ভুলে গেছি নমঘাটের কথা। নমঘাট তো আরও সুন্দরভাবে সেজে ওঠে। তো প্রত্যেকটা ঘাটই খুব সুন্দরভাবে সেজে ওঠে। আর এখন অনেক দিন ধরেই দেখছি নমঘাটে আরতি চালু হয়েছে। আগে কিন্তু নমঘাটে আরতি ছিল না। তো চলো বন্ধুরা, আর কি বলবো, তোমরা এইভাবে যদি ভিডিও দেখে এখানে আসতে চাও, আসতে পারো। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে। দীপ